শ্রীমাভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। অধ্যাত্ম প্রসঙ্গ পর্ব 5। রাসবিহারী মহারাজ ঠাকুর ও মণিমল্লিকের কথা শুনে মাকে বলছেন, বাসনা থাকলেই ভোগ, নইলে বাইরে ধনী বা ত্যাগীতে কিছু যায় আসে না। মা সমর্থন করে বলছেন, তাই তো, বাসনা থেকেই সব। বাসনা না থাকলে কিসের কি? এই যে আমি এসব নিয়ে আছি, কই আমার তো কোনো বাসনা হয় না, কিছুই না। মুসলমান রাজত্বে ভারতের হিন্দু মন্দিরের উপর যে আক্রমণ হয়েছে তার উল্লেখ করে রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করেন যে কাশীর বিশ্বনাথ এই অত্যাচারে কি বিহিত করলেন? মা উত্তরে বললেন, তার অনন্ত ধৈর্য। এই যে তার মাথাটি ঘটি ঘটি জল ঢালছে দিনরাত, তাতেই বা তার কি? আর শুকনো কাপড় দিয়ে ঢেকে পুজো করো, তাতেই বা তার কি? তার অসীম ধৈর্য। কাশীতে কিরণ দত্তদের নতুন বাড়ি লক্ষ্মীনিবাস দেখে সন্তুষ্টা মায়ের প্রশংসা। ভাগ্যবান না হলে এমন হয় না। ক্ষুদ্র জায়গা থাকলে মনও ক্ষুদ্র হয়, খোলা জায়গায় দিলও খোলা হয়। বেলুর মঠের দুর্গাপুজোর দশমীর দিন দেবীকে বিসর্জন দেওয়ার আগে ডাক্তার কাঞ্জিলাল দেবীর সামনে নানা অঙ্গভঙ্গি করে রঙ্গতামাশা করাতে জনৈক ব্রহ্মচারী অসন্তুষ্ট হন। রাসবিহারী মহারাজ এ ব্যাপারে মায়ের দৃষ্টি আকর্ষণ করলে শ্রীমা বললেন, না না, এসব ঠিক। গান বাজনা রঙ্গব্যঙ্গ এসব দিয়ে সকল রকমে দেবীকে আনন্দ দিতে হয়। গোলাপ মার শুদ্ধ মনের প্রসঙ্গে মা বলছেন, অনেক সাধনা তপস্যা করলে পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এই জন্মে মনটি শুদ্ধ হয়। ঠাকুর জগন্নাথ দর্শনে যাননি বলে মা পুরীতে একদিন ঠাকুরের ছবি বস্ত্রাঞ্চলে লুকিয়ে নিয়ে গিয়ে তাকে জগন্নাথ দর্শন করান। পাণ্ডা গোবিন্দ সিংহারি মাকে শিবিকা করে নিয়ে যেতে চাইলে মা বলেছিলেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি তোমার পেছনে পেছনে দিনহীন কাঙালিনীর মতো যাব। জগন্নাথ দর্শন করে এসে বলেছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন আর আমি দাসী হয়ে তার সেবা করছি। বেলুড়ে নিরাম্বর বাবুর বাড়িতে প্রসঙ্গে মা বলছেন, ঠাকুরের দেহরক্ষার পর পাগলের মতন হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলুম, কিন্তু মনের শান্তি কোথাও পেলুম না। আমার এই অবস্থা দেখে যোগেন বা যোগিন মা বললে, মা চলো আমরা পঞ্চতপা করি, তবে মনের আগুন নিভবে। পঞ্চতপার জোগাড় করা হলো। চারিদিকে 5 হাত অন্তর অন্তর 4টি অগ্নিকুণ্ড, তাতে ঘুঁটের আগুন আর উপরে সূর্যের তেজ। বুঝতেই তো পারো ব্যাপার কি। সকালে স্নান করে এসে দেখি আগুন খুব জ্বলছে। প্রাণে বড় ভয় হলো, কি করে এর ভিতরে যাব আর সূর্যাস্ত পর্যন্ত বসে থাকবো? যোগেন বললে, কোনো ভয় নাই মা, এসো। তখন মনে মনে ঠাকুরের নাম নিয়ে ঢুকে দেখি আগুনের কোনো তাপ নাই, কিন্তু 5 দিন এই রকমে কাজ করায় শরীর যেন পোড়া কাঠ হয়ে গিয়েছিল। এই প্রসঙ্গে বিশ্বেশ্বরানন্দকে মা বলেছিলেন, আমি দেখতুম 10-12 বছরের একটি মেয়ে গেরুয়া পরার সঙ্গে সঙ্গে ফিরছে আর আমাকে যেন কিছু করতে বলছে। তখন আমার ভিতর থেকে উঠল পঞ্চতপা। পঞ্চতপা কি জানতুম না। যোগেনকে বললুম, পঞ্চতপা কি? পঞ্চতপা এসব করে শরীরকে কেন কষ্ট দেওয়া? অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীশ্রীমা বলছিলেন, পার্বতীও তো শিবের জন্য করেছিলেন, এসব করা লোকের জন্য, না হলে লোকে বলবে কই সাধারণের মতন খায় দায় আছে, আর পঞ্চতপা মেয়েলি যেমন ব্রত সব করে না।